আজকে আমি আপনাদের সাথে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম। বৃষ্টির দিনে চায়ের সাথে এরকম রেসিপি থাকলে আর কোনো কিছুই দরকার পড়ে না। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল। এর মধ্যে দেব পেঁয়াজ কুচি আর কয়েকটা লঙ্কা কুচি। পেঁয়াজ লঙ্কাগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1 কাপ সুজি। এবার সুজির সাথে আমি সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। সুজিটাকে আমি 2 মিনিটের মধ্যে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল। যে কাপ দিয়ে আমি সুজি নিয়েছি সেই কাপের 2 কাপ আমি জল দিয়ে দিলাম। এবার ভালো করে সুজিটাকে একটা ডো তৈরি করে নেব। সুজির ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা থালায় তুলে নেব। থালায় তুলে 10 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে দেখুন। এবার আমি হাতের মধ্যে একটু তেল মেখে নেব। এরপর একটু একটু করে সুজির ডোটা নিয়ে একটা আমি শেপ তৈরি করে নেব। আমি 4 কোনা করে নিলাম, আপনারা চাইলে গোল করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপেরও একটু কম সুজি, স্বাদ মতো লবণ, 1 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো আর একটুখানি ম্যাগি মশলা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেছে। এদিকে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি। এবার যেগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলোকে শুকনো সুজির মধ্যে ডুবিয়ে নেব। দিয়ে দিলাম তেলের মধ্যে। এভাবে আমি সবগুলোই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা একটু লাল হয়ে গেলে এটুকু আমি উল্টে দেব। এখন আমি পরের সাইডটাও উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দুই সাইডে একটু লাল করে আমি ভেজে নেব। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন। ভাজা আমার হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু দারুণ লাগে।